এক আল্লাহর ওলি প্রতি বছর হজে যায়, প্রতি বছর হজে যায় আর দেখে মাকামে ইব্রাহিমের পাশে একজন যুবক, হাত কাটা, পা কাটা, চোখ দুইটা বন্ধ, একজন যুবক প্রতি বছর শুধু মাকামে ইব্রাহিমের পাশে মাকামে ইব্রাহিমকে ধরে কান্দে আর কান্দে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এক বছর যখন গেছে, এক বছর যাই দেখে মাকামে ইব্রাহিমের পাশে ওই যুবকটা কান্দে, হাত কাটা, পা কাটা, চোখ দুটো বন্ধ। দ্বিতীয় বছর গেছে, দেখে দ্বিতীয় বছরে কি অবস্থা। এভাবে কয়েক বছর লাগাতার যখন যায়, প্রতি বছর দেখে বান্দাটা মাকামে ইব্রাহিমের পাশে কাঁদে। ওই যুবকটাকে যখন ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, যুবক রে তোমার কি পরিচয়? আমি যখন প্রতি বছরে হজে আসি, হজের মৌসুমে প্রতি বছরে আসি, প্রতি বছরে আসি দেখি তুমি মাকামে ইব্রাহিমের পাশে কাঁদতেছো, কারণটা কি? যুবক ডাক দিয়ে বলে, হুজুর কে আপনি? আমি তো আপনাকে চিনি না। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, যুবক রে আমি হলাম শিবলি নোমানি, আমি তো প্রতি বছর দেখি তোমাকে, তুমি এই মাকামে ইব্রাহিমের পাশে বসে বসে কাঁদো, তোমার কান্নার কারণটা কি আমি একটু জানতে চাই। যদি তুমি আমাকে কান্নার কারণটা বলতে তাহলে আমি একটু শান্ত হতাম। ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি আর আমার ব্যক্তিগত সমস্যা যদি আপনি শুনতে চান তাহলে আপনাকে একটু সময় লাগবে। আল্লাহর বলি বলে, তাহলে সমস্যা নাই, তুমি সময় দিয়ে, আমি সময় দিতে পারি তোমার পিছনে। ওই যুবক যখন ডাক দিয়ে বলতেছে, হুজুর এরকম অবস্থা, আমার পিতা ছিলেন একজন কাঠুরিয়া, আমার পিতার একমাত্র আমি সন্তান, আমি ছাড়া আমার পিতার কোনো সন্তান নাই, আমার পিতার একমাত্র আমি সন্তান। আমার মা এবং আমার পিতা এবং আমরা তিনজন মিলে একটা সংসারে বসবাস করতাম। একটা সংসারে বসবাস করতে করতে এমন এক সময় আমার বাবা অসুস্থ হয়ে, আমার বাবা যখন মারা গেল, তখন আমি এবং আমার মা সন্তানে সংসারের মধ্যে চলাফেরা করি। এভাবে একদিন দুই দিন যাইতে যাইতে আমি যখন বড় হয়ে গেলাম, বড় হয়ে আমি আমার বাবার যে পেশা ছিল কাঠুরিয়া, কাঠ কেটে বিক্রি করে, এই পেশাটা আমি ধরে নিলাম। প্রতিদিন কাঠ কাটে আর বাজারে নিয়ে যায় বিক্রি করি। এমন সময় আমার যখন প্রাপ্তবয়স্ক হলো, আমি যখন পূর্ণ বয়স্ক হলাম, আমার মা আমাকে বিবাহ দিলেন। আমার মা আমাকে বিবাহ দেওয়ার পর পরের মেয়ে যখন আমার ঘরে আসলো একটা বৌমা হিসেবে, আমার ঘরে যখন পরের মেয়ে আসলো বৌমা হিসেবে, মাঝে মধ্যে দেখি আমার মায়ের মধ্যে আর আমার বউয়ের মধ্যে কাজিয়া হয়, ঝগড়া হয়। আমি তাদের ঝগড়াটাকে নিরসন করার চেষ্টা করি, তাদের মধ্যে যে জঞ্জাল রয়েছে এইটা আমি মীমাংসা করার চেষ্টা করি। কিন্তু হঠাৎ একদিন যখন আমি বনের মধ্যে চলে যাই কাঠ কাটার জন্য, আমি আমার স্ত্রীকে বলে গেলাম, স্ত্রী রে তুই খাবার দাবার রান্না করে তুই খাবারটা আমার বনে পাঠিয়ে দিয়ে আসবি। কিন্তু দুপুর বেলা হয়ে গেল, কোনো খাবার নাই। আমার তো মাথায় হ্যাং হয়ে গেছে হুজুর, আমার তো মাথা গরম হয়ে গেছে। দুপুর বেলা দেখতেছি কোনো খাবার নাই, যখন দুপুর হয়ে গেল কোনো খাবার নাই, আমি মনে করলাম হয়তো একটু পরে আসবে। কিন্তু বেলা পড়াইতে পড়াইতে যখন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার সময় কোনো খাবার আসলো না। আমার তো মাথা রাগের মেজাজে আমার মাথা তো একবারই চটে গেছে, আমার মাথায় শয়তান ধরে বসেছে। আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসে বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে আমি তোমাকে না বলেছিলাম তুমি আমার কাছে খাবার নিয়ে হাজির হয়ে যাবে? তোমাকে তো দেখতে পেলাম না, তুমি এতক্ষণ ধরে কি করেছো? যেহেতু আমার কাছে খাবার নিয়ে যাও নাই, তাহলে আমাকে এখন খাবার দাও, আমাকে ক্ষুধা লেগেছে, আমি ভাত খেতে চাই, আমাকে খাদ্যের ব্যবস্থা করে দাও। ওই বিবি ডাক দিয়ে বলতেছি, আমি তোমার রান্না বান্না করতে পারবো না, আমি তোমার এই সংসারে থাকতে পারবো না। হুজুর হঠাৎ করে যখন এরকম কথাবার্তা বললো, আমার তো মেজাজটা চটে গেল। আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলতেছে, আমি তোমার এরকম কথাবার্তা সহ্য করতে পারবো না। তখন হুজুর এখন এরকম একটা পরিস্থিতি, এরকম একটা অবস্থা হয়ে গেল। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, কি হয়েছে সেটা আগে বলো। স্ত্রী ডাক দিয়ে বলে, আপনি যখন আজকে কাঠ কাটতে যান, আপনার বাবার সঙ্গে আপনার মায়ের সঙ্গে আমার অনেক ঝগড়া হয়েছে। আপনার মা যদি সংসারে থাকে তাহলে আমি আর আপনার এই সংসারে থাকবো না। এরকম যখন একটা ঝগড়া হলো, এরকম যখন একটা দ্বন্দ্ব হলো, তো ওই যুবক ডাক দেবেন, আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, স্ত্রীটা আমার মা কোথায় আছে? তার স্ত্রী যখন তাকে দেখে দিল যে আপনার মা এই যে চুলার পাশে বসে হাত সেঁকতেছে, ঠান্ডার দিন হাত সেঁকতেছে। তো তার মায়ের কাছে যখন যুবক গেল, যুবক যায় দেখতেছে তার মা চুলার পাশে বসে হাত সেঁকতেছে। ওই যুবকের মাথায় তো রাগের জন্য মাথার মেজাজ তো চটে আছে। যুবক মায়ের কাছে
মাথার সঙ্গে সঙ্গে চুলার মধ্যে পড়ে গেল। মা যখন চুলার মধ্যে পড়ে যায়, কিছুক্ষণ পর যখন মাথার একটু হুঁশ ফিরে আসলো, চুলার মধ্যে দেখে খুঁড়ে খাড়ে দেখে মায়ের আর কোনো জিন্দা অস্তিত্ব নাই, মা মারা গেছে চুলার মধ্যে পড়ে। ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমার মাকে যখন আমি চুলার মধ্যে থেকে তুললাম, আমার মা দেখতেছি চুলার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে মারা গেছে। চুলার মধ্যে থেকে যখন আমি আমার মায়ের লাশটাকে তুললাম, আমার মায়ের লাশটাকে চুলার মধ্যে থেকে তোলার পর আমার মাকে যখন আমি কাফন দাফনের ব্যবস্থা করলাম, কাফন দাফনের ব্যবস্থা যখন সম্পূর্ণ হয়ে গেল হুজুর, কাফন দাফনের ব্যবস্থা সম্পূর্ণ হওয়ার পর আমার যখন সম্পূর্ণ হুঁশ ফিরে এসেছে, আমার যখন মাথা ঠিক হয়ে গেছে, আরে আমার বাবা মারা যাওয়ার পর এই মা আমার জন্য সারাটা জীবন ব্যয় করে দিল। আজকে আমি আমার স্ত্রীর পাল্লায় পড়ে, আজকে আমি শয়তানের পাল্লায় পড়ে আমার মাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলাম। যার জন্য আমি আমার মাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলাম, এই স্ত্রীর সঙ্গে আর আমার কোনো সম্পর্ক নাই। হুজুর, এখন আমি যখন বাড়িতে গেলাম জানাজার নামাজ শেষ করে আমার স্ত্রীকে যে সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে যতগুলো মোহর পাতি ছিল সবকিছু দিয়ে আমার স্ত্রীকে বিদায় করে দিলাম। আমি মনে মনে ভাবতেছি, হয়তো আল্লাহ পাক আমাকে আমার গুনাহ মাফ করছে কিনা। আল্লাহ পাক আমার যে গুনাহ, আমি যতগুলো গুনাহ করে ফেলাইছি, আমার এই গুনাহগুলো আল্লাহ পাক মাফ করছে কিনা হুজুর আমার জানা নাই। এই জন্য আমি প্রতি বছর মাকামে ইব্রাহিমে বসে বসে কাঁদি। মাকামে ইব্রাহিমের জন্য হুজুর আমি প্রতি বছর বসে বসে কাঁদি। আপনি তো আল্লাহর ওলি, আপনি একটু আল্লাহর কাছে বলেন আমার গুনাহ মাফ হয়েছে কিনা। এরপরে যখন হুজুর আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসে আমার স্ত্রীকে তালাক দেওয়ার পর আমি মনে মনে ভাবলাম যে পা দুটো দিয়ে আমার মাকে লাথি মেরেছিলাম, এই পা গুলো আমি কেটে ফেলবো। এই কারণে হুজুর পায়ের মধ্যে আমি কুড়াল দিয়ে আঘাত করেছি, পা গুলো কেটে ফেলেছি। এরপরে আমি ভাবলাম যেহেতু হাত দিয়ে আমার মাকে ধরেছিলাম, এই হাতটাও আমি আর রাখবো না, এই হাতটাও কেটে ফেললাম। এরপরে হুজুর আমি মনে মনে ভাবলাম যেহেতু এই চোখ দিয়ে আমার মাকে দেখেছি, যেই মা গর্ভে আমাকে ধারণ করেছে, যেই মা 10 দিন 10 মাস গর্ভে আমাকে ধারণ করেছে, আমি যখন শীতের সময় প্রস্রাব করে দিয়েছি, আমার মা আমার জন্য ভিজা কাঁথায় থাকছে কিন্তু আমাকে শুকান কাঁথায় রেখেছিল। হুজুর, আমার মা আমার জন্য কত কষ্ট করলো, আর এই মাকে আজকে আমি কত মায়ের সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করলাম। ওই যুবক ডাক দিয়ে বলেন, হুজুর, যখন এরকম একটা পরিস্থিতি হয়ে গেল, তখন আমি আমার চোখ দুটো বন্ধ করে দিলাম, চোখ দুটো আকাম করে দিলাম। এখন হুজুর আমি বছরের পর বছর হয়ে গেল, আমি মাকামে ইব্রাহিমের মধ্যে মাকামে ইব্রাহিমে এসে বসে বসে কাঁদি। আমি জানি না আল্লাহ পাক আমার গুনাহ মাফ করছে কি করছে না। যুবক যখন এরকম ভাবে ডাক দিয়ে বলেন, হুজুর, আমি জানি না আল্লাহ পাক আমার গুনাহ মাফ করছে কি করেনি, আপনি তো আল্লাহর ওলি, আপনাদের তো কাশফ জিন্দা, আপনি একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার গুনাহ মাফ করছে কি করেনি। ওই যুবক ডাক দিয়ে বলে, একটু পর যুবক বলতেছেন, যুবক রে তুমি থামো, আমি একটু কথাবার্তা বলে দেখি আল্লাহর সঙ্গে আল্লাহ কি বলে। ওই যুবক একটু পর আল্লাহর ওলি শিবলি নোমানি যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, আমি শুনলাম তোমার গুনাহ, তুমি যদি 10,000 বছর হাত সারা জীবন যদি এই মাকামে ইব্রাহিমে বসে বসে কাঁদো, তবুও তোমার গুনাহ মাফ হবে না। যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি শুনেছি মাকামে ইব্রাহিমে দোয়া করলে নাকি দোয়া কবুল হয়, কিন্তু আমার দোয়া কবুল হবে না কেন? আল্লাহর ওলি শিবলি নোমানি ডাক দিয়ে বলতেছে, যুবক রে, তোমার গুনাহ মাফ হবে না কারণ হলো তোমার মা কি এখনো পৃথিবীর জমিনে বেঁচে আছে। যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমার মা তো বেঁচে নাই, মা বেঁচে না থাকার কারণে তো আজকে আমার এই অবস্থা। ওই যুবককে যখন আল্লাহর ওলি শিবলি নোমানি ডাক দিয়ে বললেন, যুবক রে, তাহলে তোমার মায়ের কবর কোথায়, তুমি কি কবর কোথায়, তুমি কি কবর জানো, কবর কি চেনো? যুবক ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ হুজুর, আমি আমার মায়ের কবর চিনি। আল্লাহর ওলি শিবলি নোমানি যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক রে, তুমি যদি এতদিন ধরে মাকামে ইব্রাহিমে বসে বসে কাঁদলে, তুমি যদি এই কান্দনটা তোমার মায়ের কবরে বসে বসে যদি কাঁদতে পারতে, তোমার মায়ের কবরের গুনাহ যদি, তোমার মায়ের কবরের আযাব যদি আল্লাহ পাক মাফ করে দিত, তোমার মা যে তোমার মায়া তোমার জন্য যে তোমার মায়ের কবরের আযাব মাফ হয়ে গেল, তোমার মা যে রুহানি ভাবে তোমাকে একটা দোয়া দিত, এই দোয়াই তোমার কিন্তু মাফের ওসিলা হয়ে যাইতো।